আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এমডি মাসুদ রানা, বিডিভাইস 24 এ আপনাদের সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে এসেছি পুঠিয়া রাজবাড়ির গোবিন্দ বড় মন্দিরে। এই মন্দির সম্পর্কে এখন আমরা এই মন্দিরে যিনি দেখাশোনার দায়িত্বে আছেন আজ থেকে প্রায় 40 বছর ধরে, তার কাছে আমরা যাব এবং এই মন্দির সম্পর্কে আমরা তার থেকে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, আপনার থেকে আমরা এই যে এই মন্দির সম্পর্কে এবং আপনি এখানে কতদিন থেকে আছেন ইত্যাদি আপনারা জানতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা, বলেন। জি, এখান থেকে আপনি কতদিন থেকে এখানে আছেন? আচ্ছা, আমি এখানে 40 বছর হলো আছি। 40 বছর ধরে আছেন। হ্যাঁ, এটা এখানে আপনি মন্দিরে এটা মন্দিরের আমি সেবায়িত হিসাবে আছি। আচ্ছা আচ্ছা। তো আমরা সেবায়িত দায়িত্বে। এই মন্দিরের কিছু ইতিহাস সম্পর্কে আমরা আপনাদেরকে হ্যাঁ, জানাচ্ছি। বলবো। বলেন। এই যে নিচের ব্লকটা দেখেন, এটা 400 বছর আগে। এই নিচের ব্লকটা হচ্ছে মুঘলদের আমলের, নিচের ব্লকটা হচ্ছে যুদ্ধের একটা সাজোয়া বাহিনী। এবং এই যে মন্দিরটা দেখছেন, এই একই মন্দির, এই আদলেরই এই বাংলাদেশের মধ্যে এই রকমই আর একটা মন্দির আছে। সেটা হচ্ছে আপনার দিনাজপুরের কান্তজি মন্দির। কান্তজি মন্দিরটা এই মন্দিরের চাইতে আয়তন হাইটে আরো বড়, আর এই মন্দিরটা ছোট। এই মন্দিরটা তৈরি হয়েছে 1616। মন্দিরটার বয়স 407-8 বছর বয়স। এই মন্দিরটা আপনি স্থাপিত করেছে, ওনার নাম হচ্ছে প্রেম নারায়ণ রায়। এটা তো রাজশাহী ডিস্ট্রিক্ট। আপনার বাংলাদেশের মধ্যে সবচেয়ে রাজশাহী ডিস্ট্রিক্টে রাজা এবং জমিদার সবচেয়ে বেশি। রাজশাহী সাহেববাজার নাম আছে। সাহেববাজারের পর যে সোনাদিঘির মোড় আছে, সোনাদিঘির মোড়ের দক্ষিণে যে কলেজটা আছে, কলেজের ছাত্রবাসটা কিন্তু আপনার এই আমাদের পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারীর তৈরি। এজন্য ওনার নাম লেখা আছে রানী হেমন্ত কুমারী ছাত্রাবাস। এবং রাজশাহী প্রপার শহরে যত পানি খাওয়ার প্রাচীন ঢোপ কল আছে, এই ঢোপ কলটাও কিন্তু মহারানী হেমন্ত কুমারীর তৈরি। এবং আমাদের উৎসব বড় দুর্গা পূজা। এই দুর্গা পূজাটা সর্বপ্রথম কে করেন এটা কলকাতার লোকও জানে। এই দুর্গা পূজাটা এই যমুনারে পারে এই বাংলায় সর্বপ্রথম কে করে, জায়গাটার নাম পুঠিয়া। পুঠিয়া থেকে 18 কিলোমিটার উত্তরে তায়েরপুর বলে একটা জায়গা আছে। উনি কিন্তু রাজা ছিলেন, ওনার নাম কংস নারায়ণ রাজা। এই কংস নারায়ণ রাজা সর্বপ্রথম এই বাংলায় দুর্গা পূজাটা উনি করেন। এই জন্য 19 সালে তাহেরপুরের এমপি সাহেব, ওনার নাম এনামুল হক সাহেব। এনামুল হক সাহেব ইন্ডিয়া কলকাতা থেকে ব্রঞ্চের পুরে দুর্গা কিনে নিয়ে এসে রাজা কংস নারায়ণের নামে ঘর দরজা করে স্থাপিত করে দেয়। এই যে উপরে দেখছেন, এই যে উপরে বাবা একটু আগে আসো, এই যে উপরে দেখছেন দক্ষিণে দেখেন 10 মাথা, ওনার নাম বলা হয় রাবণ। উত্তরে তীর ধনুক মারছে, ওনার নাম বলা হয় রাম। রামের দেখেন পায়ের নিচে, মাথার উপরে, প্রত্যেকের হাতে পাথর আছে। রামের একজন ভক্ত আছে, তার নাম হচ্ছে হনুমান। রাবণের একজন ভক্ত আছে, তার নাম রাক্ষস। মিডিলে সুভদ্রা, বলরাম, জগন্নাথ। রথ উপলক্ষে ইনারা 3 জন থাকে। আগে উত্তর সাইডে, এই যে উত্তর সাইডে পঞ্চ পাণ্ডবের সঙ্গে কুরুক্ষেত্রে যে অর্জুনের সঙ্গে যুদ্ধ হয়েছে, এটা হচ্ছে মহাভারতের কাহিনী। এই যে নিচে উপরে দেখো, এই যে উপরে এটা হচ্ছে বৃন্দাবনের কাহিনী। এই যে কদম গাছ দেখছো, এটা হচ্ছে মথুরা। মথুরাটা কিন্তু কৃষ্ণের জন্মস্থান জায়গা মথুরা। এই যে গাভী দুয়াচ্ছে, ওনার নাম নন্দ ঘোষ। গাভী দুয়াচ্ছে, দুধ সংগ্রহ করছে কৃষ্ণের জন্য। এই যে ভান্ডের ভিতরে আছে ঘোল, এই যে 2 জনে রশি দিয়ে ঘোল টানছে। ঘোলের থেকে একটা আইটেম হয় নাম 2টা, একটা আইটেম হয় নাম 2টা। কেউ ননি বলে, কেউ মাখন বলে। এই যে কৃষ্ণ উপস্থিত ননি সেবা করার জন্য। তার আগে যে পতনা রাক্ষসী, কৃষ্ণের মামার নাম কিন্তু কংস রাজা। তো কংস রাজা বলি চলো পতনা রাক্ষসীকে যে তুই কৃষ্ণকে বিষ পান করে খাওয়া,
মেরে ফেলতে হবে, এই জন্য বিষ পান করাতে গেছে, কোল থেকে উঠায় নিছে এই পর্যন্ত। এই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তো আপনাকে একটু এদিকে আবার, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা যে বললেন যে 400 বছর আগের হ্যাঁ। পুরাকীর্তি, তাহলে এই মন্দিরটার বয়স কত? মন্দিরটার বয়স 408 বছর। 408 বছর। হ্যাঁ, 1616 সালে এই এটা মন্দিরটা নির্মিত করা হয়েছে। স্থাপিত হয়, নির্মাণ করা। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন তার কাছ থেকে তার মূল্যবান কথাগুলো, ইতিহাসগুলো, ঐতিহ্যগুলো। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কষ্ট করে ভিডিও দেখার জন্য, এবং যারা আরো এরকম এমন সুন্দর ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব